আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোয়াট আই ইট ইন আ ডে। সারাদিনে আমি কি কি খাদ্য গ্রহণ করি সেটাই আজ আপনাদের বলবো। ঘুম থেকে উঠেই আমি এরকম এক মগ পানি খাই। তারপর সেদিন সকালে নাস্তায় ছিল গরুর মাংস দিয়ে পরোটা, তেল ছাড়া পরোটা। এটা এক প্রকার রুটির মতনই ছিল, খেতে বেশ ভালোই হয়েছিল। আমার এমনি রুটি পরোটা ভালো লাগে না, কিন্তু ওই দিনের রুটিটা ভালোই লেগেছে। তারপরেই যেটা না হলেই সকালটা শুরু হয় না, সেটাই খেলাম গরম গরম ঘন ঘন 1 কাপ দুধ চা। রং চা আমার একদমই পছন্দ না। সবার মতো আমিও খুব দুধ চা পছন্দ করি, ইদানিং দুধ চাটা একটু কম খাওয়া হয়। তারপর আমার শাশুড়ি অনেক ফল কেটে রেখেছিল। ফল খেলে অনেক ভালো হয়, এটা আমার শাশুড়ির ধারণা। আসলেই ভালো হয়, ফলে অনেক ইমিউনিটি বুস্টার আছে। তো সেদিন আমি পেঁপে, আপেল আর আমরা খেয়ে নিলাম। তারপর দুপুরে মেনু চেক করতে গিয়েছিলাম। দুপুরে মেনুতে এই যে যা যা দেখছেন এসবই ছিল: সবজি, কাবাব, তারপর ডাল, আর ইলিশ মাছ দিয়ে লতির তরকারি। তো দুপুরের খাবারগুলো ভালোই ছিল। তারপর আমি দুপুরে আবার আরও 1 গ্লাস পানি খেলাম। পানি খেয়ে বিসমিল্লাহ বলে দুপুরের খাওয়া স্টার্ট করলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস ছিল, রুই মাছ দিয়ে বেগুনের তরকারি। ইলিশ মাছ বেছে খেলাম দুপুরের খাবারটা। এই যে দুপুরে খাবার খাচ্ছি কাবাবে একটা কামড় দিলাম। কাবাবটা বেশ মজা হয়েছিল। আমার শাশুড়ির কাবাবের রেসিপিটা আমি যদি কখনো পারি আপনাদের সাথে শেয়ার করব। উনি কোনো কাবাব মশলা ইউজ করে না, কিন্তু কাবাবটা বেশ ভালো হয়। তারপরে যে সব কিছু দিয়ে ভাত খেলাম। ভাত খাওয়ার পরে মনে হলো যে আমি আরেকটা কাবাব খাই একটু সস দিয়ে। এই যে সেই কাবাবটা খেলাম। তারপরে ঠিক বিকালের একটু আগে আমি একটা অ্যাক্টিভ স্কুল যে মিল্কশেকটা আছে ওটা খেলাম একটা। তারপর সন্ধ্যার দিকে আমি নাগেট দিয়ে এই যে স্যান্ডউইচ মতো বানিয়ে একটা স্যান্ডউইচের মতো, পাউরুটি আর নাগেটের একটা স্যান্ডউইচই বলা চলে, ওটা খেলাম। তারপর পেট আমার অলরেডি ততক্ষণে লোডেড, ফুললি লোডেড। রাতে আর তেমন কিছু খাই নাই। 2 পিস পুডিং খেয়ে ঘুমিয়ে পড়লাম। শেষ। এই যে পুডিংটা নিতে গিয়ে অনেক স্ট্রাগল করছিলাম, পুডিংটা ভেঙে গেল। পুডিংটাও বেশ ভালো হয়েছিল। এই তো সারাদিনে আমি এগুলোই খাই। আপনারা কি কি খান কমেন্ট করে জানাবেন।